নমস্কার বন্ধুরা, মাই লাভিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা। গরম ভাতে প্রথম পাতে অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা। করতে খুবই কম সময় লাগে, কম উপাদানের দরকার, আর অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি বাড়ির প্রত্যেকেই পছন্দ করবেন। তা চলুন দেখে নিই এর রেসিপিটি। কাঁঠাল বীজের ভর্তার জন্য কাঁঠাল বীজের আমাদের দরকার। প্রথমে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এই লাল খোসাটা ছাড়াতে একটু অসুবিধে হয়, যার জন্য আমি প্রথমে এটাকে সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়াবো। এবারে খানিকটা জলের মধ্যে বীজগুলোকে দিয়ে দিলাম আর সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে লাল খোসাটাকে এবারে ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁঠালের বীজগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সিং জারেতে নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টের সময় দরকার পড়লে 1-2 চামচ জলও দিতে হতে পারে, এরকম একটা আঠালো পেস্ট তৈরি হবে। আর এর সঙ্গে মাখার জন্য প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে ভালো করে ভাজবো না, মোটামুটি কাঁচা অবস্থাটা চলে যাবে এরমভাবে ভেজে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণের সঙ্গে 3টে ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। লঙ্কাটা মাখা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকেও মেখে নেব। এবারে এই পেঁয়াজ আর লঙ্কা মাখাটাকে কাঁঠালের বীজের পেস্টের মধ্যে দিয়ে দেবো। আর দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া। একটা ছোট নারকেলের হাফ মালা কুড়ে নিয়েছি, আর সেটাই আমি এখন এর মধ্যে মিশিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর যেহেতু ভর্তা, কাঁচা সর্ষে তেল তো এখানে দিতেই হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে মেখে নিলেই আমাদের ভর্তা একেবারে তৈরি। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওয়। ধন্যবাদ।